innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qul fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Subhanalladzi asra bi 'abdihi lailan minal masjidil haram ilal masjidil haram ilal aqsa alladzi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas samiul basir. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بكماله سلطة من خصاله صلوا عليه وعليه قرن. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت من خصاله صلوا عليه وعليه. राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना. बलगल गुलाबी कमालिही كشفت الدجى بجماله حسنت من सलिही सल्लु अलैहि व आलिही. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিন দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রজব মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক হওয়ার দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে রজব মাস, আরবি মাসের কয়তম মাস বলেন দেখি? রজব, শাবান, রমজান, মুহররম থেকে শুরু হয়, ঠিক না বলেন? মুহররম। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক চারটা মাসকে আল্লাহ পাক বলা হয়েছে যে সবচেয়ে দামি মাস করে বলে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে চারটা মাসে তোমরা কোনো পাপের কাজে তো দূরের কথা, তার মনে করেন যে মানে কোনো গন্ধ শুনলে তার ওখান থেকে দূরে থাকো তোমরা, বাউদান মানে দূরে থাকো। তার মধ্যে একটা এই যে রজব মাস, রজব, শাবান, জিলকদ, জিলহজ, এই চারটা মাস
আল্লাহ তাআলা বলছেন ইন্না আইদাতাশ শুহুর, আমি আল্লাহ পাক এই মাসগুলোকে নির্ধারিত করে দিয়েছি এবং তোমরা এই কাজগুলা এই মাসে কোনো খারাপ কাজ করিও না। তার মানে কি 4টা মাস নির্দিষ্ট, বাকি মাসগুলো গুনাহ কাজ করা যাবে নাকি? বাকি মাস তো গুনাহ কাজ করা যাবে না। বলা হয়েছে যে এই মাসগুলোর মধ্যে খুব সংগঠিত তার মানে গুনার কাজের যদি একটা গন্ধ যদি পাওয়া যায় তার ধারে কাছেও তোমরা যাইবে না। এই মাসগুলোকে আল্লাহ পাক কেমন মাস হিসাবে আল্লাহ গণ্য করেছে। আসলে মাসগুলা যে আল্লাহ তাআলা দেন, আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। আরবি মাস পরিবর্তন হয় যখন সন্ধ্যা শুরু হয়ে যায় তখন। ইংরেজি মাস কখন শুরু হয় বলেন দেখি? রাত 12টার পর থেকে শুরু হয়ে যায়। কিন্তু আরবি মাস শুরু হয়ে যায় যখন মাগরিব আযান হয়ে গেল, বাস আরবি মাস পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। আরবি মাসটা এমন একটা মাস আল্লাহ পাক গুরুত্বপূর্ণ দিয়েছেন, এই মাসের মধ্যেই আল্লাহ তাআলা চাঁদকে মনে করেন যে উঠে এবং ওঠানামা করে, বলেন না সুবহানাল্লাহ। এই আরবি মাস উপলক্ষে চাঁদ নামে, আবার এই আরবি মাস উপলক্ষে চাঁদ। রমজান মাসে আল্লাহ পাক এমন একটা সময় নির্ধারিত করে দিলেন যে আজান খেয়ে মনে করেন যে খাওয়া শুরু করবে, আবার আজান দিলেই আবার কি করবে, খাওয়া বন্ধ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে হে আমার বান্দা, আমার অর্ডার চলবে, আমার অর্ডারের বাইরে দিতে হবে। ডিজিটাল যুগ, ডিজিটাল কেমন কি বলে 1 ঘন্টা আগে দিবা হবে, 1 ঘন্টা আগে দেয়, তারপরও কি 1 ঘন্টা আগে মানছে? গ্রুপ তো ঘুরে ঘুরে ওই 12টা একটা কিনা বলে নামাজ শুরু হয়ে যাচ্ছে 2টার দিকে, কি ব্যাপার? বলে ডিজিটাল যুগ, 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে দিবা বলেছে, 1 ঘন্টা পরে দিবা নামাজ পড়িবা হবে। এই যে সরকার যে এই কাজ করলো এটা আল্লাহ বিরোধী কাজ না, বলেন দেখি? না আল্লাহ তাআলার সাথে কি পারছে? ওরকম নমরুদ, ফেরাউন, হামান যতই মাথা বলি করছে কিন্তু আল্লাহর সাথে পারে নাই, পারবেও না, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এটা নির্দিষ্ট করে দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন মাস, দিন, বছর, সুবহানাল্লাহ। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করলেন যে তিনি বলতেছেন শেষ জামানায় এমন একটা যুগ আসবে সপ্তাহগুলা মনে হবে একদিন, বলেন না সুবহানাল্লাহ। সপ্তাহগুলা মানুষের কাছে একদিন মনে হবে, আর এই রমজান আর পরে রমজান মনে হবে 1 সপ্তাহের মতো। যখন এরকম নমুনা চলে আসবে বুঝতে হবে যে কিয়ামতটা কাছে চলে আসছে। এটা কার নমুনা? বিশ্বনবী যে বলছে যে এমন একটা যুগ আসবে যে যুগটা সপ্তাহ আসবে মনে হবে যে একদিন মনে হয় পরে সপ্তাহটা চলে আসবে, আর রমজান আসবে মনে হয় 1 সপ্তাহ পরে, এরকম মনে হবে। এরকম যুগ জামানা চলে আসছে কিনা? আর মানুষগুলো কেমন হয়ে যাবে? ওই যে মানুষগুলো এমন আকৃতির রূপ ধারণ হয়ে যাবে, বয়স্ক মুরব্বীরা ছেলে মানুষের রূপ ধারণ করে ফেলাবে, আর যারা যুবক ওরা বয়স্কের মতো কথাবার্তা লাগবে। কেমন একটা যুগ জামানা, এরকম যুগ জামানা চলে আসবে, বয়স্ক মুরব্বী যারা ওরা ছেলে মানুষই